হ্যাঁ আমরা দেখছি, আমি সচক্ষে দেখছি। কি হয়েছিল, ঘটনা কি হয়েছিল? ঘটনা যখন মানে ওরা শুরু করছে তখন আমি বাড়ি বসে শুনছি। তখন আমার ওই ছেলে সুকল্পনা, আমি তো মনে করছি যে ওর পিসি ওর ভাই বোন যদি ওর ছেলে মেয়ে যদি পিটে তাহলে ও কি সেখানে বসে থাকতে পারবে? অবশ্যই আমি এই জন্য আমি তাড়াতাড়ি এসেছি। আমার স্বামী কয়েকটা ঢাকুতে খাইছে এবং তারা হাতুড় দিয়ে পিটান মার। সোবাহান মিয়ার ৩ ছেলে আছে, এর ভাইরা আছে এবং এদের সাথে আরো বহুত লোক আছে যেগুলো আমি চিনি না, অজ্ঞাত পরিচয়ের। এরা হয়তো অন্য এলাকার, আমি কাউকে নামেও চিনি না, চেহারাও চিনি না, হয়তো ভাড়া করিয়ে নিয়ে আসছে। আইসা আমার ঘর দরজা পিড়ে বেড়ে ভাঙ্গে চুরে মালামাল সব লুট করে নিয়ে গেছে এবং আমার মা এবং আমার ওয়াইফকে মারধর করছে। আমার মা তো মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তবে আমি আপনাদের কাছে আবারও বলি যে একটা কথা বলি, যারা অন্যায় করছে তাদেরকে আপনারা তুলে ধরেন যে কারা কারা অন্যায় করছে, তাদের নাম ঠিকানা আমাদের কাছে বলেন। যারা অন্যায় করে নাই এরকম ব্যক্তি জানি এই মামলায় সম্পৃক্ত না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। কারণ যারা অন্যায় করছে তারা কোনো দলের না এবং কোনো গোষ্ঠীর হইতে পারে না। আমরা চেষ্টা করতেছি যে আপনি মনে হয় কালকে দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন, প্রত্যেক জেলায় অভিযান শুরু হয়েছে। আমরা চেষ্টা করব যারা সন্ত্রাসী কার্যকলাপ করে, যারা চাঁদাবাজি করে, যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক। আর এইরকম যদি মাদক ব্যবসার সাথে জড়িত না থাকে, মাদক খাওয়ার ব্যাপারে যদি জড়িত না থাকে, তাহলে ছেলেবান করলে আমি টাকার বিনিময়ে কোনো জায়গা সন্ত্রাসী কার্যকলাপ করতে পারবে না। দুইশোর বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।